हेलो फ्रेंड्स আমি পিউ আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। শুভ সপ্তমী। প্রত্যেক বছর দুর্গাপূজা মানেই বাড়ির সঙ্গে অনেকটা সময় কাটানো আর প্রচুর খাওয়া দাওয়া আড্ডা মজা, শুধু বাড়ি কেন বন্ধু বান্ধব নিয়ে জমিয়ে এই পুজোটা এনজয় করা। আর এই বছর একদম অন্যরকম। এবছর আমি প্রথম পুনেতে দুর্গাপুজো এনজয় করব। সকালে পুজোটা দিয়ে সেবা দিয়ে নিই। এই হলো সন্ধেবেলা, আর পৌঁছে গেছিলাম সন্ধেবেলা খাটকি কালীবাড়িতে। তো সেখানেই আজকে প্রথম আমি দুর্গাপুজোটা শুরু, মানে আজকে থেকে আমি ঠাকুর দেখতে চালু করেছি। তো বেশ সুন্দর মন্দিরটা সাজিয়েছিল, প্যান্ডেলটাও বেশ সুন্দর করে। এই বছর থিমটা করেছিল অযোধ্যার রাম মন্দির, যেটা তোমরা দেখতেই পাবে। এই যে দেখো, খুব সুন্দর করেছিল। তার মধ্যে মুশকিল হয়েছিল কি, ইতিমধ্যে এসে গেছিলো বৃষ্টি, মানে রীতিমতো নতুন জামা কাপড় পরে চারিদিকে কাদা, মানে একদম প্যাচ প্যাচ করছিল। তার মধ্যে ছাতা খুলে দুর্গাপুজো দেখতে যাচ্ছি। তো যাই হোক, জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়েছে। তো চলো চটপট করে তোমাদের আগে মায়ের দর্শনটা করিয়ে দিই। প্যান্ডেল থেকে বেরিয়েই দেখি বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই আমরা দুজনে একটা শেডের নিচে দাঁড়িয়েছিলাম। শেড বলতে ওখানেই ফাংশন হবে, তাই প্রচুর চেয়ার মানে বসানো ছিল। তো আমরা ওখানেই একটা চেয়ার নিয়ে বসবো ঠিক করেছি। অ্যান্ড গোটা সন্ধে ওখানে এনজয় করব। আশেপাশের যে দোকানগুলো বসেছিল, কালেকশনগুলো খুব সুন্দর ছিল, কিন্তু আমি আর গিয়ে দেখতে পাইনি, কারণ আমি একটা হোয়াইট অ্যান্ড রেডের ওপরে শাড়ি পরেছিলাম, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর সেটা পরে যদি আমি কাদার মধ্যে যাই, আমার শাড়িটা একদম পুরো যাবে। তো সেই জন্য আর যাইনি। আমি একটা আইসক্রিম নিয়ে বসে বসে বৃষ্টি উপভোগ করছিলাম। ইতিমধ্যে আমার বর গরমা গরম চপ নিয়ে এসেছিল। তার মধ্যে ছিল চিকেন চপ, ফিশ ফ্রাই, ভেজ চপ ছিল, সঙ্গে ছিল এগ ডেভিল। তো সেটা খেয়ে দিয়ে মোটামুটি এবার ফাংশন দেখবার প্রস্তুতি নিয়ে বসে পড়েছি। তো এবার শুরু হবে আর খানিকক্ষণের মধ্যেই। তো চলো গোটা সন্ধ্যেটা আমি কিভাবে এনজয় করেছি সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চট করে। म्यूजिकल वेलकम, संगीत में स्वागत। जॉब में जो 25-30 तालियां बजी, उनका बहुत बहुत शुक्रिया। जिन्होंने नहीं बजाई शायद उनके हाथ कहीं अटके हुए।
मतलब दिन में गर्म हो रहा है, रात को ठंडी बज रही है, इससे मैं कह रहा हूँ। और वैसे भी हमारे इस आजाद हिंदुस्तान में तालियां, सीटियां और वंस मोर सिर्फ 3 चीजें बची जिस पर अभी तक जीएसटी नहीं लगा। जब तक आपका साथ हम कलाकारों को नसीब नहीं होगा, हम कलाकारों की हौसला से नहीं हुई। जोर से थैंक यू, बहुत बहुत शुक्रिया आपका। और इससे पहले कि आज के इस महफिल का पहला नगमा आपके सामने हम कलाकार पेश करें, तहे दिल से हम सभी कलाकार मेलोडी मेकर्स के हमारे ओनर, प्रोड्यूसर, डायरेक्टर, इनकी ओर से कालीबाड़ी दुर्गा पूजा महोत्सव के सभी गणमान्य अधिकारियों का, कार्यकर्ताओं का और आप सभी श्रोताओं का तहे दिल से शुक्रिया अदा करते हैं कि सर आपने मौका दिया हम सभी कलाकारों को फन पेश करने के लिए। इसके आपके बहुत बहुत शुक्रिया, थैंक यू वेरी मच। और बड़े गर्व के साथ, बड़े फख्र के साथ मैं ये बात कहना चाहूंगा कि मेलोडी मेकर्स एक ऐसी संस्था है, ऐसे देश के पास नहीं है और उस सुरीली आवाज का नाम लता मंगेशकर। हमें नाज है, हमें बड़ा गर्व है कि लता जी जैसी कलाकारा ने हमारे इस मिट्टी में जन्म लिया और आज उनका जन्मदिन है। ये गाना उन्हीं का गाया हुआ, उन्हीं को हम समर्पित करना चाहेंगे। शंकर जयकिशन साहब का संगीत है, लता जी की खूबसूरत आवाज और हिंदी फिल्मी जगत की एक और এদিকে তো ফাংশন একেবারে জমে উঠেছে আর তার মধ্যে বৃষ্টিটাও বিশাল মানে জমে উঠেছে, সেটাই একবার দেখালাম। ইতিমধ্যে দুজনে ছাতা আনতে ভুলে গেছি, সেটাই বৃষ্টি দেখে দুজনেরই মনে পড়লো। এবার বাড়ি যাওয়ার কথা ভাবছি, সেই তালে একবার বৃষ্টিটা দেখাই, বাইরে যে ক্যাবে উঠবো সেটা কিভাবে ইতিমধ্যে বৃষ্টি থামতে দুজনে বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাওয়ার জন্য। তো আজকের মতো আমাদের সপ্তমীর পুজো এতটাই ছিল। যদি ভালো লাগে আমার ব্লগ তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমার নতুন আরও ব্লগ বানাতে আমাকে সাহায্য করবে। সবাই খুব ভালো থেকো, আর তোমরা কিভাবে গোটা ফেস্টিভ সিজনটা এনজয় করলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, খুব ভালো থেকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। বাই।